অনারিং এ ট্রু হিয়ারো। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটা এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এডিটোরিয়ালের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস রয়েছে। আমি অবশ্যই এটি ভেঙে ভেঙে অনুবাদ করব, অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে অনারিং এ ট্রু হিয়ারো। তো অনারিং এখানে জিরান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। জিরান্ড হিসেবে ব্যবহার করলে বাংলা ক্রিয়া শেষে আ বা ও সাউন্ড থাকবে। তো অনারিং সম্মান করা, এ ট্রু হিয়ারো একদম সত্যিকারের বীরকে সম্মান করা। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে কোনো শিরোনামের ক্ষেত্রে সাধারণত সম্পূর্ণ সেন্টেন্সটা লেখা হয় না। এখানে যদি আপনি ধরে নেন যে উই আর অনারিং এ ট্রু হিয়ারো, আমরা একজন সত্যিকারের বীর বা সত্যিকারের নায়ককে সম্মান জানাচ্ছি, সেটাও ধরে নিতে পারেন। সত্যিকারের বীরকে সম্মান জানানো অথবা সত্যিকারের বীরকে আমরা সম্মান জানাচ্ছি, এটাও ধরে নিতে পারেন। এটাই হচ্ছে এই এডিটোরিয়ালের শিরোনাম। নেক্সট, The government should take responsibility of সোহেলস ফ্যামিলি। তো এটা একটা মোডাল ভার্ব ব্যবহার, শুড অর্থ হচ্ছে কোনো কিছু করা উচিত। তো দ্য গভর্নমেন্ট শুড টেক রেসপন্সিবিলিটি, সরকারের দায়ভার গ্রহণ করা উচিত বা দায়িত্ব নেওয়া উচিত। অব সোহেলস ফ্যামিলি, সোহেলের পরিবারের দায়িত্ব সরকারের গ্রহণ করা উচিত। নেক্সট, We are saddened by the premature death of Sohel Rana, the 25-year-old firefighter who saved many lives at the risk of losing his own during the Bonani Fire Tower on March 28. তো এটা একটা বড় সেন্টেন্স, যদি ভেঙে বলি তাহলে উই আর স্যাডেন্ড বাই দ্য প্রিম্যাচিউর ডেথ অফ সোহেল রানা। তো উই আর স্যাডেন্ড, আমরা মর্মাহত অথবা আমরা শোকাহত। বি স্যাডেন্ড বাই অর্থ হচ্ছে কোনো কিছু দ্বারা শোকাহত বা মর্মাহত বা দুঃখে ভারাক্রান্ত এরকম। তো উই আর স্যাডেন্ড, আমরা শোকাহত বাই দ্য প্রিম্যাচিউর ডেথ অফ সোহেল রানা, সোহেল রানার অকাল মৃত্যু দ্বারা আমরা শোকাহত বা মৃত্যুতে আমরা শোকাহত। দ্য 25-year-old ফায়ার ফাইটার, 25 বছর বয়সী অগ্নি নির্বাপক কর্মী। হু সেভড, যে বাঁচিয়েছিল। সেভ অর্থ হচ্ছে বাঁচানো বা রক্ষা করা। হু সেভড, এখানে হু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেছে। হু, সোহেল রানার পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে। হু সেভড, যে বাঁচিয়েছিল। মেনি লাইভস, অনেক জীবন যে বাঁচিয়েছিল। অ্যাট দ্য রিস্ক অফ লুজিং হিজ ওন, তার নিজের জীবন হারানোর ঝুঁকিতেও সে অনেক জীবনকে বাঁচিয়েছিল। ডিউরিং, কোন সময়? ডিউরিং দ্য বনানী এফার টাওয়ার ফায়ার। তো ডিউরিং অর্থ হচ্ছে কোনো কিছু চলাকালীন সময়, আর ডিউরিং দ্য বনানী এফার টাওয়ার ফায়ার অন March 28, মার্চের 28 তারিখে বনানী এফার টাওয়ারে অগ্নিকাণ্ড চলাকালীন সময়। তো এই সেন্টেন্সটা বোঝাচ্ছে যে মার্চের 28 তারিখে বনানী এফার টাওয়ারে অগ্নিকাণ্ড চলাকালীন সময় নিজের জীবনের ঝুঁকিতেও যে অনেক জীবন বাঁচিয়েছিল, যেই 25 বছর বয়সী সোহেল রানা, তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত বা মর্মাহত। Next, Sohel was critically injured during the rescue operation when he, along with his colleagues, was trying to take those trapped in the blaze to safety using a hydraulic ladder. তো এটা একটা বড় সেন্টেন্স, যদি ভেঙে বলি তাহলে এরকম, সোহেল ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড। তো বি ক্রিটিক্যালি ইনজার্ড অর্থ হচ্ছে আশঙ্কাজনকভাবে আহত হওয়া। তো সোহেল ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড, যেহেতু ওয়াজ সেজন্য হয়েছিল বলতে হবে। সোহেল ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড, সোহেল মারাত্মকভাবে আহত হয়েছিল। এটা কিন্তু প্যাসিভ ফর্মের ব্যবহার, কারণ ইনজার অর্থ হচ্ছে আহত করা, আর ইনজার্ড বি ইনজার্ড মানে যখন ওয়াজ ওয়ার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তখন বুঝবেন সেটা প্যাসিভ। সেজন্য সোহেল ওয়াজ ক্রিটিক্যালি ইনজার্ড, সোহেলই মারাত্মকভাবে বা সোহেল আশঙ্কাজনকভাবে আহত হয়েছিল। ডিউরিং দ্য রেস্কিউ অপারেশন, উদ্ধার কাজ চলাকালীন সময়ে। ডিউরিং অর্থ হচ্ছে সময়ে, আর রেস্কিউ অপারেশন হচ্ছে উদ্ধার কাজ বা উদ্ধার কর্ম। উদ্ধার কর্ম বা উদ্ধার কাজ চলাকালীন সময় সোহেল আশঙ্কাজনকভাবে আহত হয়েছিল। ওয়েন, যখন। হি অ্যালং উইথ হিজ কলিগস, অ্যালং উইথ অর্থ হচ্ছে কারো সাথে করে বা কারো সাথে।
সে অ্যালং উইথ হিজ কলিগস, সে তার সহকর্মীদের সাথে ওয়াজ ট্রাইং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য চেষ্টা করিতেছিল। তো সোহেল মারাত্মকভাবে বা আশঙ্কাজনক আহত হয়েছিল যখন সে তার সহকর্মীদের সাথে ওয়াজ ট্রাইং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চেষ্টা করিতেছিল টু টেক দোজ ট্র্যাপড ইন দ্য প্লেস। তো টেক অর্থ হচ্ছে আনতে, দোজ ট্র্যাপড ইন দ্য প্লেস, যারা আগুনে আটকে পড়েছিল তাদেরকে আনতে চেষ্টা করেছিল, টু সেফটি, নিরাপত্তায় আনতে চেষ্টা করেছিল, ইউজিং এ হাইড্রোলিক ল্যাডার। হাইড্রোলিক যে মই, সে মই ব্যবহার করে। তো ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করা, এখানে পার্টিসিপল হিসেবে ব্যবহার করা আছে, প্রেজেন্ট পার্টিসিপল। বাংলাভাবে কোনো কিছু করে যে সে ইউজ মানে ব্যবহার করা, আর ইউজিং অর্থ হচ্ছে ব্যবহার করে, আর এই হাইড্রোলিক ল্যাডার একটা হাইড্রোলিক মই ব্যবহার করে। তো এটা বোঝাচ্ছে যে সোহেল মারাত্মকভাবে আহত হয়েছিল উদ্ধার কর্ম চলাকালীন সময়, যখন সে তার কলিগদের সাথে করে চেষ্টা করছিল আগুনে যারা আটকে পড়েছিল, ট্র্যাপড অর্থ হচ্ছে আটকে পড়ার, আগুনে যারা আটকে পড়েছে তাদেরকে নিরাপত্তার মধ্যে আনতে চেষ্টা করছিল হাইড্রোলিক মই ব্যবহার করে। যখন নিরাপত্তার মধ্যে আনতে চেষ্টা করছিল তখন সোহেল মারাত্মকভাবে বা আশঙ্কাজনকভাবে আহত হয়েছিল। নেক্সট, অ্যাট ওয়ান পয়েন্ট, একটা পর্যায়ে, অ্যাট ওয়ান পয়েন্ট অর্থ হচ্ছে একটা পর্যায়ে, হি গট স্টাক, তিনি আটকে গিয়েছে। গেট স্টাক অর্থ হচ্ছে আটকে যাওয়ার, হি গট স্টাক, সে আটকে গিয়েছিল, আটকে পড়েছিল বা আটকে গিয়েছিল, ইন দ্য ল্যাডার, সে মইতে আটকে গিয়েছিল। আফটার হুইচ, যার পর, আফটার হুইচ অর্থ হচ্ছে যার পর, সে মইতে আটকে গিয়েছিল, আফটার হুইচ যার পর, দ্য ল্যাডার ফোল্ডেড ইনজারিং হিম সিভিয়ারলি। তো আফটার হুইচ যার পর, দ্য ল্যাডার মইটা, ফোল্ডেড ভাস্কৃত হয়েছিল, ইনজারিং হিম তাকে আহত করে, সিভিয়ারলি গুরুতরভাবে তাকে আহত করে মইটা ভাস্কৃত হয়েছিল। তো এখানে বলছে একটা পর্যায়ে হি গট স্টাক, সে আটকে গিয়েছিল, মইতে আটকে গিয়েছিল, গট স্টাক ইন দ্য ল্যাডার, মইতে আটকে গিয়েছিল। আফটার হুইচ যার পর, দ্য ল্যাডার ফোল্ডেড, তো মইটা যার পর ফোল্ড ভাস্কৃত হয়েছিল, ইনজারিং হিম সিভিল তাকে গুরুতরভাবে আহত করে মইটা যার পর ভাস্কৃত হয়েছিল। হিজ স্টমাক, ফলে তার কী হয়েছিল, হিজ স্টমাক, তার পাকস্থলী, ওয়াজ পাংচার্ড, পাংচার অর্থ হচ্ছে ছিদ্র করা, আর ওয়াজ পাংচার্ড ছিদ্রকৃত হয়েছিল, মানে এখানে প্যাসিভ ফর্ম। পাংচার অর্থ হচ্ছে ছিদ্র করা, আর হিজ স্টমাক যে তার পাকস্থলী যে কোনো কিছু ছিদ্র করেছিল সেরকম নয়। হিজ স্টমাক ওয়াজ পাংচার, তার পাকস্থলী ছিদ্রকৃত হয়েছিল বা পাকস্থলী ছিদ্র হয়ে গিয়েছিল। অ্যান্ড ওয়ান অফ হিজ লেগস, এবং তার এক পা ব্রকেন, ভেঙে গিয়েছিল। তো এখানে বোঝাচ্ছে একটা পর্যায়ে সোহেল এই মইতে আটকে গিয়েছিল, যার পর মইটা ভাস্কৃত হয়েছিল, তাকে গুরুতরভাবে আহত করে মইটা ভাস্কৃত হয়েছিল। তো যার ফলে কি হয়েছিল, তার স্টমাকটা পাংচার হয়ে গিয়েছিল, ফুটা হয়ে গিয়েছিল, অথবা তার স্টমাকটা ছিদ্রকৃত হয়েছিল, প্যাসিভ ফর্ম ব্যবহার করেছে, এবং তার এক পা ভেঙে গিয়েছিল। নেক্সট, অলদো, যদিও, হি ওয়াজ টেকেন, প্যাসিভ ফর্ম। টেক অর্থ হচ্ছে নেয়ার, হি ওয়াজ টেকেন, তাকে নেওয়া হয়েছিল। যদিও হি ওয়াজ টেকেন, যদিও তাকে নেওয়া হয়েছিল, টু সিঙ্গাপুর, যদিও তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, ফর বেটার ট্রিটমেন্ট, উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে, যদিও তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, কমা অর্থ হয়ে যাবে তবুও। যদিও দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কমা হয়ে যাবে তবুও। যদিও তাকে বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, তবুও হিজ ইনজুরিস, তার আঘাতগুলি, তার ক্ষতগুলি, ওয়াজ সো সিভিয়ার, এতই তীব্র ছিল বা এতই ভয়ানক ছিল, দ্যাট, যে, আফটার ফাইটিং ফর হিজ লাইফ ফর 11 days, 11 দিন সংগ্রাম করার পর, হি ইভেনচুয়ালি সাকাম টু হিজ ইনজুরিস। সাকাম টু, হি ইভেনচুয়ালি, সে পরিশেষে, সাকাম টু অর্থ হচ্ছে কোনো কিছুর কাছে নত হওয়া, বশীভূত হওয়া। এখানে সাকাম টু অর্থ হচ্ছে মৃত্যুবরণ করা, আর সাকাম টু হিজ ইনজুরিস মানে তার ক্ষতর কাছে তিনি মাথা নত করলেন বা তার ক্ষততে তিনি মারা গিয়েছিলেন। তো হি ইভেনচুয়ালি, তিনি পরিণামে, সাকাম টু, মারা গেলেন, টু হিজ ইনজুরিস, তার ক্ষততেই, আঘাতেই, বা তার যে ইনজুরি হয়েছিল, আঘাতটা পেয়েছিল, সেই আঘাতে তিনি মৃত্যুবরণ করলেন। তো এটি বোঝাচ্ছে যে যদিও তাকে বেটার ট্রিটমেন্টের জন্য তাকে, হি ওয়াজ টেকেন, তাকেই সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল, তবুও তার আঘাতগুলি এতটাই ওয়ার সো সিভিয়ার, এতটাই তীব্র বা এতটাই ভয়ানক ছিল যে, আফটার ফাইটিং ফর হিজ লাইফ ফর 11 days, 11 দিন ধরে তার জীবনের জন্য সংগ্রাম করে সে
পরিশেষে সাকাম টু হিজ ইনজুরিস, তার এই ক্ষতর কাছে তিনি মাতানত করেছিলেন বা ক্ষতর জন্য তিনি মারা গিয়েছিলেন। নেক্সট, এ ট্রু হিয়ারো, একজন সত্যিকারের বীর। তো প্রথমে সেন্টেন্সটা পড়ি, এ ট্রু হিয়ারো সোহেলস লাইফ স্ট্রাগল বিগ্যান হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। তো এ ট্রু হিয়ারো, একজন সত্যিকারের বীর, সোহেলস লাইফ স্ট্রাগল, সোহেলের জীবন সংগ্রাম বিজ্ঞান শুরু হয়েছিল ওয়েন। তো একজন সত্যিকারের বীর হিসেবেই সোহেলের জীবন সংগ্রাম শুরু হয়েছিল ওয়েন, যখন হি ওয়াজ এ চাইল্ড, যখন সে একজন শিশু ছিল তখন থেকেই সোহেলের জীবন সংগ্রামটা শুরু হয়েছিল সত্যিকারের বীর হিসাবে। হি ওয়ার্কড, তিনি কাজ করতেন অন, সেন্টেন্সটা প্রথমে পড়ে নিই ভিউয়ার্স, হি ওয়ার্কড অন আদার পিপলস ল্যান্ড অ্যান্ড ডিড all kinds of laborious jobs to support his family during his school days. তো সত্যিকারের বীর হিসাবেই তার জীবন সংগ্রামটা শুরু হয়েছিল কীভাবে, এখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে যে হি ওয়ার্কড, তিনি কাজ করতেন অন আদার পিপলস ল্যান্ড, অন্যের জমিতে তিনি কাজ করতেন, অ্যান্ড ডিড অল কাইন্ডস অফ ল্যাবোরিয়াস জব, এবং সকল ধরনের, ল্যাবোরিয়াস হচ্ছে শ্রমসাধ্য, আর ল্যাবোরিয়াস জব হচ্ছে শ্রমসাধ্য কাজ। তিনি অল কাইন্ডস অফ হচ্ছে সকল ধরনের, তিনি সকল ধরনের শ্রমসাধ্য কাজ ডিড করতেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার পরিবারকে চালাতে, তার টু সাপোর্ট অর্থ হচ্ছে চালানো, আর টু সাপোর্ট পরিবারকে সমর্থন করতে বা পরিবারকে চালাতে তিনি সকল ধরনের শ্রমসাধ্য কাজ তিনি করতেন ডিউরিং হিজ স্কুল ডেজ, তার স্কুলের দিনগুলোতে, স্কুলে যেই সময় পড়তেন সেই স্কুলে পড়াকালীন সময়ে তিনি তার পরিবারকে সমর্থন করেন, সকল ধরনের শ্রমসাধ্য কাজ তিনি করতেন। তো এটি বোঝাচ্ছে যে তিনি অন্যের জমিতে কাজ করতেন এবং সকল ধরনের শ্রমসাধ্য কাজ করতেন তার পরিবারকে চালাতে, তার স্কুলে পড়াকালীন সময়, স্কুলের যে দিনগুলি, সেই দিনগুলির সময়ও বা স্কুলে পড়াকালীন সময়ে তিনি তার পরিবারকে চালানোর জন্য সকল ধরনের শ্রমসাধ্য কাজ তিনি করতেন। সেই জন্যই তাকে তার জীবনটা এখানে সেই জন্যই বলেছে লাইফ স্ট্রাগলটা শুরুই হয়েছিল জীবনের তার বীর হিসাবে তিনি তার জীবনের সংগ্রামটা শুরু হয়েছিল আর কি, সেজন্য এই এক্সাম্পলটা বলা হচ্ছে। নেক্সট, অ্যান্ড এবং when, যখন he got a job as a fireman in 2015, he used to send the lion's share of his salary to his family and was bearing the educational expenses of his 3 younger brothers. তো এখানে একটি সেন্টেন্স when এর ব্যাপার, যখন। তো অ্যান্ড এবং when he got a job as a fireman in 2015, তো যখন দিয়ে শুরু হলে কমা মানে হয়ে যাবে তখন, কম্পারেটিং সেন্টেন্স। when, যখন হি গট এ জব, যখন তিনি একটা চাকরি পেয়েছিলেন, গেট থেকে গট পেয়েছিলেন, অ্যাজ এ ফায়ারম্যান হিসাবে, অগ্নি নির্বাপক হিসাবে যখন তিনি একটা চাকরি পেয়েছিলেন ইন 2015, 2015 সালে অগ্নি নির্বাপক হিসাবে যখন তিনি একটা চাকরি পেয়েছিলেন, তখন হি ইউজ টু হচ্ছে অতীতের অভ্যাস, অতীতে কোনো কিছু করতো, খেলতো, পড়তো, এরকম। হি ইউজ টু সেন্ড, তিনি পাঠাতেন দ্য লায়ন্স শেয়ার অফ হিজ স্যালারি, তার বেতনের সিংহভাগই তিনি পাঠিয়ে দিতেন টু হিজ ফ্যামিলি, তার পরিবারের কাছে পাঠিয়ে দিতেন। অ্যান্ড ওয়াজ বিয়ারিং, এবং বহন করছিলেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বিয়ার অর্থ হচ্ছে বহন করা, অ্যান্ড ওয়াজ বিয়ারিং পাস্ট কন্টিনিউয়াস, সেজন্য বাংলা হবে বহন করছিলেন দ্য এডুকেশনাল এক্সপেন্সেস, শিক্ষার ভার বা শিক্ষার ব্যয় বহন করছিলেন অব হিজ 3 ইয়াঙ্গার ব্রাদার্স, তার 3 ছোট ভাইয়ের শিক্ষার যে খরচ, সে খরচ তিনি বহন করছিলেন। তো এই সেন্টেন্সটি বড় বোঝাচ্ছে যে যখন তিনি 2015 সালে ফায়ারম্যান হিসাবে, অগ্নি নির্বাপক কর্মী হিসাবে যখন তিনি চাকরিটা পেয়েছিলেন, তখন তিনি তার বেতনের সিংহভাগই পাঠিয়ে দিতেন তার পরিবারের কাছে, এবং তার ছোট 3 ভাইয়ের এডুকেশনাল এক্সপেন্স তিনি বিয়ার করছিলেন। এভাবে ভেঙে পড়বেন, তাহলে খুব সহজেই করতে পারবেন। নেক্সট, we rarely come across people like Sohail Rana who prioritize their jobs and responsibilities towards society over anything else. তো এখানে বলা হচ্ছে যে উই রিয়ারলি, কাম অ্যাক্রস অর্থ হচ্ছে হঠাৎ দেখতে পাওয়া। তো উই রিয়ারলি হচ্ছে প্রায় না বা কদাচিৎ। উই রিয়ারলি কাম অ্যাক্রস পিপুল, আমরা এরূপ লোকজনকে দেখিই না, এরূপ লোকজনকে আমরা দেখতেই পাই না। লাইক সোহেল রানার মতো এরূপ লোকজনকে আমরা দেখতেই পারি না। তাই এখানে কিন্তু রেয়ারলি নেগেটিভ সেন্সে প্রকাশ করছে, সেজন্য আমরা বলবো আমরা সোহেল রানার মতো এমন লোককে আমরা দেখিই না। হু প্রায়োরিটাইজ, যারা প্রায়োরিটাইজ আর কি। তো প্রায়োরিটাইজ অর্থ হচ্ছে
প্রাধান্য দেয়া, হু প্রায়োরিটাইজ, যারা প্রাধান্য দেয় দেয়ার জবস, যারা তাদের চাকরিকে প্রাধান্য দেয়, অ্যান্ড রেসপন্সিবল মানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া বা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া, আপার হ্যান্ড দেওয়া, সেটাকে প্রায়োরিটাইজ বলে। হু প্রায়োরিটাইজ, যারা প্রাধান্য দেয় দেয়ার জবস, যারা তাদের চাকরিকেই সব বেশি প্রাধান্য দেয়, অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং দায়িত্বকে প্রাধান্য দেয়, টুয়ার্ডস সোসাইটি সমাজের প্রতি যে দায়িত্ব সে দায়িত্বকে বেশি প্রাধান্য দেয়, ওভার এনিথিং এলস যে কোনো কিছুর চেয়ে। তো ওভার এনিথিং এলস যে কোনো কিছুর উপরে তারা তারা তাদের দায়িত্ব এবং পরিবারকেই বেশি প্রাধান্য দেয়, এরূপ লোকজনকে আমরা আসলে দেখি না। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে আমরা এরূপ সোহেল রানার মতো এমন লোককে আমরা কাম অ্যাক্রস মানে দেখতেই পারি না, রেয়ারলি কাম অ্যাক্রস দেখতেই পারি না বা দেখিই না, যারা তাদের চাকরিকেই বেশি প্রাধান্য দেয় এবং সমাজের প্রতি তাদের দায়িত্বকে বেশি প্রাধান্য, যে কোনো কিছু হচ্ছে সমাজের প্রতি বেশি দায়িত্বকে প্রাধান্য দেয়। অ্যান্ড নট অনলি ডটেড বাট অলসো ব্যবহার, শুধু এটি না ওটিও বটে। তো অ্যান্ড এবং নট অনলি সোহেল রানা, শুধু নট সেন্টেন্সটা পড়ে নিই, অ্যান্ড নট অনলি সোহেল রানা but the entire team of the fire service made us proud during the devastating effort to our fire. তো এই সেন্টেন্সটি বড়, ভেঙে বললে এরকম হবে, এবং নট অনলি সোহেল রানা, শুধু সোহেল রানাই নয়, নট অনলি সোহেল রানা তার অর্থ হচ্ছে শুধু সোহেল রানাই নয়, বাট দ্য এন্টায়ার টিম অফ দ্য ফায়ার সার্ভিস, এই ফায়ার সার্ভিসের পুরো দলটাই, সম্পূর্ণ দলটাই মেড আস প্রাউড, আমাদেরকে গর্বিত করেছিল। মেক সামবডি প্রাউড, কাউকে গর্বিত করার, মেড আস প্রাউড, আমাদেরকে গর্বিত করেছিল, ডিউরিং দ্য ডিভাস্টেটিং এফার্ট টাওয়ার ফায়ার, এই বিধ্বংসী, ডিউরিং মানে সময়, কোনো কিছু চলাকালীন সময় আর কি, ডিউরিং দ্য ডিভাস্টেটিং এফার্ট টাওয়ার ফায়ার, এই বিধ্বংসী এফার্ট টাওয়ার ফায়ার, আগুন চলাকালীন সময়, আগুনের অগ্নিকাণ্ডের সময় সোহেল রানা, শুধু সোহেল রানাই নয়, এই ফায়ার সার্ভিসের পুরো দলটাই আমাদেরকে যেন গর্বিত করেছিল। নেক্সট, উই হ্যাভ নট ফরগটেন কায়কোবাদ। তো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, উই হ্যাভ নট ফরগটেন, আমরা ভুলি নাই কায়কোবাদ, আমরা কায়কোবাদকে ভুলে যাই নাই বা কায়কোবাদকে আমরা ভুলি নাই। দ্য ম্যান হু, যে লোক যে ডাইড মারা গিয়েছিল ডিউরিং দ্য রানা প্লাজার ডিজাস্টার হোয়াইল ট্রাইং টু রেস্কিউ এ ভিকটিম ফ্রম আন্ডার দ্য রাবল। তো এই সেন্টেন্সটা আমি আরেকবার পড়তে চাই যে আমরা এখানে বলা হচ্ছে উই হ্যাভ নট ফরগটেন কায়কোবাদ, আমরা কায়কোবাদকে ভুলে যাই নাই। দ্য ম্যান হু, যে মারা গিয়েছিল, হু ডাইড, দ্য ম্যান হু ডাইড, যে লোক মারা গিয়েছিল, মানে কায়কোবাদের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ম্যান, দ্য ম্যান যে মারা গিয়েছিল ডিউরিং দ্য রানা প্লাজা ডিজাস্টার, রানা প্লাজা বিপর্যয়ের সময়, হোয়াইল প্লাস ভি প্লাস আইএনজি কোনো কিছু করার সময়, হোয়াইল ট্রাইং চেষ্টা করার সময়, টু রেস্কিউ এ ভিকটিম একজন ক্ষতিগ্রস্ত বা একজন শিকারকে উদ্ধার করার সময়, ফ্রম আন্ডার রাবল, রাবল অর্থ হচ্ছে ধ্বংসস্তূপ, আর ফ্রম থেকে, আর ফ্রম আন্ডার দ্য রাবল, ধ্বংসস্তূপের নিচে থেকে একজন ভিকটিমকে উদ্ধার করতে চেষ্টা করার সময় যে মারা গিয়েছিল। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে আমরা কায়কোবাদকে ভুলি নাই, যে মারা গিয়েছিল রানা প্লাজা বিপর্যয়ের সময়, রানা প্লাজা বিপর্যয় যখন হয়েছিল সেই সময় তিনি মারা গিয়েছিলেন। কী করার সময় মারা গিয়েছিলেন? যে ধ্বংসস্তূপের নিচ থেকে একজন ভিকটিমকে টু রেস্কিউ উদ্ধার করতে চেষ্টা করার সময় তিনি মারা গিয়েছিলেন। তো আমরা সেই কায়কোবাদকে আমরা ভুলে যাইনি। বাট কিন্তু our responsibility towards these men should not simply end with us recognizing them as heroes. তো বলছে যে কিন্তু, যদি ভেঙে বলি, বাট কিন্তু our responsibility, আমাদের দায়িত্ব, towards these men, এই সকল ব্যক্তিদের প্রতি, এই সকল মানুষদের প্রতি আমাদের দায়িত্ব should not simply end, শুধুমাত্র শেষ হওয়া উচিত না উইথ আস রেকগনাইজিং দেম, মানে শুধুমাত্র আমাদের দিয়ে শেষ হওয়া উচিত না, তাদেরকে স্বীকৃতি দেওয়া অ্যাজ হিরোজ, শুধুমাত্র বীর হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েই শেষ হওয়া উচিত নয়। তো এই সেন্টেন্সটি বোঝাচ্ছে যে কিন্তু এই সকল লোকদের প্রতি যে আমাদের দায়িত্ব, সে দায়িত্ব শুধুমাত্র তাদেরকে বীর হিসাবে স্বীকৃতি দিয়েই সাধারণভাবে শেষ হওয়া উচিত নয়। টু ট্রুলি অনার দেম, টু এখানে কোনো কিছু করতে হলে সেরকম সেন্সে ব্যবহার করা হয়েছে, ইন অর্ডার টু বা টু ট্রুলি অনার দেম, তাদেরকে সত্যিকার অর্থে সম্মান জানাতে হলে উই শুড টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দেয়ার ফ্যামিলিজ। তো উই শুড টেক, আমাদের নেওয়া উচিত দ্য রেসপন্সিবিলিটি অফ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের দায়িত্ব বা দায়ভার আমাদের গ্রহণ করা উচিত। তো এখানে বোঝাচ্ছে যে সত্যিকার অর্থে যদি তাদেরকে সম্মান জানাতে হয় বা সম্মান জানাতে হলে আমাদেরকে তাদের পরিবারের রেসপন্সিবিলিটি আমাদেরকে টেক করা উচিত, গ্রহণ করা উচিত। নাও দ্যাট
নাও দ্যাট অর্থ হচ্ছে এখন পরিস্থিতি হলো যে, নাও দ্যাট একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়, যার মানে হচ্ছে এখন যেরকম বা এখন পরিস্থিতি হলো যে, নাও দ্যাট এখন পরিস্থিতি হলো যে সোহেল রানা ইজ নো মোর, সোহেল রানা নেই, সোহেল রানা মারা গিয়েছে। সোহেল রানা ইজ নো মোর মানে সোহেল রানা নেই, মানে সোহেল রানা মারা গিয়েছে। দ্য গভর্নমেন্ট শুড মেক শিওর দ্যাট হিজ ফ্যামিলি ডাজ নট হ্যাভ টু গো থ্রু ইকোনমিক হার্ডশিপ অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার্স ক্যান কন্টিনিউ উইথ দেয়ার স্টাডিজ। তো এটা একটা বড় সেন্টেন্স যে এখন বলা হচ্ছে এখন পরিস্থিতি হলো যে সোহেল রানা এখন আর নেই, সোহেল রানা মারা গিয়েছে। দ্য গভর্নমেন্ট শুড মেক শিওর, সরকারের মেক শিওর নিশ্চিত করা উচিত বা নিশ্চিত করে বলা উচিত বা নিশ্চিত করা উচিত যে যেন হিজ ফ্যামিলিজ, এখানে যে দ্যাট অর্থ যেন বোঝাচ্ছে, মেক শিওর দ্যাট নিশ্চিত করা উচিত যেন হিজ ফ্যামিলি তার পরিবার ডাজ নট হ্যাভ টু গো থ্রু ইকোনমিক হার্ডশিপ, তার পরিবারকে যেন অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে যেতে না হয়। গো থ্রু অর্থ হচ্ছে অভিজ্ঞতা লাভ করা, কোনো কিছু সাফার করা। তো এখানে গো থ্রু অর্থ সাফার, তার পরিবারকে যেন ইকোনমিক হার্ডশিপ অর্থ অর্থনৈতিক কষ্ট, আর অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে যেন তার পরিবারকে যেতে না হয় বা অর্থনৈতিক কষ্ট যেন তাকে পরিবারকে সাফার করতে না হয়। অ্যান্ড হিজ ইয়াঙ্গার ব্রাদার্স, এবং তার ছোটো ভাইয়েরা ক্যান কন্টিনিউ, যাতে তার ছোটো ভাইয়েরা ক্যান কন্টিনিউ চালাতে পারে উইথ দেয়ার স্টাডি, তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, এবং তার ছোটো ভাইয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। তো এটা একটা বড় সেন্টেন্স যেটি বোঝাচ্ছে যে এখন যেরকম পরিস্থিতি, নাও দ্যাট এখন পরিস্থিতি হলো যে সোহেল আর নেই, সোহেল মারা গিয়েছে। সরকারের এই বিষয়টা নিশ্চিত করা উচিত যেন তার পরিবারকে অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে যেন গো থ্রু করতে না হয়, মানে যেতে না হয় অথবা অর্থনৈতিক কষ্ট সাফার করতে না হয়, এবং তার ছোটো ভাইয়েরা যেন তাদের পড়াশুনো চালিয়ে যেতে পারে, এই বিষয়টা সরকারের নিশ্চিত করা উচিত। নেক্সট, দ্যাট উড বি দ্য মোস্ট বিফিটিং ওয়ে টু অনার সোহেল রানা। দ্যাট উড বি সেটাই হবে। তো একটু জেন্টলি বলতে গেলে, একটু ভদ্রভাবে বলতে গেলে কিন্তু সেখানে উইলের থেকে উড ব্যবহার করা হয়, আর সেজন্য এখানে উড ব্যবহার করা হয়। দ্যাট উড বি দ্য মোস্ট বিফিটিং ওয়ে, বিফিটিং অর্থ হচ্ছে উপযুক্ত, সেটাই হবে সবচেয়ে উপযুক্ত উপায় টু অনার সোহেল রানা, সোহেল রানাকে সম্মান জানাতে সেটাই হবে সবচেয়ে উপযুক্ত উপায়। দ্যাট উড বি সেটাই হবে দ্য মোস্ট বিফিটিং ওয়ে সবচেয়ে উপযুক্ত উপায় টু অনার সোহেল রানা, সোহেল রানাকে সম্মান জানানোর বা সোহেল রানাকে সম্মান জানাতে সেটাই হবে সবচেয়ে উপযুক্ত উপায়। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।